বিজনেস মোটিভেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। যদি ইনকাম করতে চান, ইনকাম বাড়াতে চান এবং বিজনেসে সাফল্য চান, তাহলে খরচ করতে শিখুন। যদি ইনকাম করতে চান, খরচ করতে শিখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাটি আজকে আমরা আলোচনা করব। কিভাবে খরচ করব আর কেনই বা খরচ এই কথাটা আমাদের মস্তিষ্কের মধ্যে আসে। এই যে মাইন্ডসেটটাকে না ডিভাইডেড বাই টু পার্টস করুন, রিচ মাইন্ডসেট অ্যান্ড পুয়ার মাইন্ডসেট। গরিব মানসিকতার মানুষ যারা, তারা ভাবে আমার কাছে তো টাকা নেই, সুতরাং আমি বিজনেস শুরু করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। কিন্তু রিচ মাইন্ডসেট যারা ভাবে যে ইনভেস্ট করো, প্রথমে ইনভেস্ট করো, তারা কিন্তু খরচ ভাবে না, ইনভেস্ট ভাবে। যদি ইনকাম করতে চাও, যেখানে যে পরিমাণ টাকা প্রয়োজন সেখানে সেই পরিমাণ টাকা বিনিয়োগ করো, তবে ইনকাম করতে পারবে। আমি একটা সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্ম করবো, এখানেও কিন্তু টাকা লাগবে। আপনি একটা মোবাইল কিনবেন, আপনি একটা অ্যাপ কিনবেন, আপনি একটা কম্পিউটার কিনবেন, আপনি ল্যাপটপ কিনবেন, ইনভেস্ট করতে হলো। স্কিল তো লাগছে। এই যে স্কিলটার কথা বলছেন, স্কিল মানে জ্ঞান, নলেজ, এটা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু খরচ করতে হবে। নো নলেজ নো আর্নিং। যত জ্ঞান বাড়বে, যত শিক্ষা বাড়বে, যত আপনার বুদ্ধিমত্তা বাড়বে, তত সিদ্ধান্ত ভালো নিতে পারবেন। সঠিক সিদ্ধান্ত, সঠিক ইনকাম। ভুল সিদ্ধান্ত, সব কিছু শেষ। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। এডুকেশনের জন্য খরচ করছি আমরা, এডুকেশনের জন্য খরচ করি না। সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত যতগুলো পড়াশোনা করেছেন, ফ্রি অফ কস্ট হয়েছে। আপনারা যদি গভর্নমেন্ট স্কুলেও পড়ে থাকেন, তাহলে দেখবেন মান্থলি একটা টিউশন ফি দিতে হয়েছে, বই খাতা পেন পেন্সিল লেগেছে, প্রাইভেট টিউটরের পয়সা লেগেছে, এডুকেশনের জন্য খরচ করেছেন। আর আপনি ইনকাম করতে যাচ্ছেন বিনা খরচ বলবেন না। খরচ বললে কিন্তু এটা ভুল বলা হবে। এটা হচ্ছে ইনভেস্ট। মাইন্ডসেটের পরিবর্তন করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। আর্নিং করার জন্য যেটা আপনি খরচ করছেন সেটা খরচ নয়, সেটা ইনভেস্টমেন্ট। আপনি একটা দোকান ভাড়া নেবেন, সেক্ষেত্রে সেলামি দিতে হবে, মান্থলি ভাড়া দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে। দোকানটাকে ঝাঁচকচকে করে সাজানোর জন্য ফার্নিচার বানাবেন। ফার্নিচার কি? একটা আউটলুক, যে দেখতে হয় ওই বিকতে হয়। আপনার সুন্দর শোকেস সাজানো যখন প্রোডাক্ট থাকবে, এই যে প্রোডাক্ট বললাম, প্রোডাক্টটা যত দামি প্রোডাক্ট কিনবেন, যত ভালো প্রোডাক্ট কিনবেন, যত প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করবেন, আপনি যখনই ভালো প্রোডাক্ট ইনভেস্ট করে সাজিয়ে ফেললেন, কাস্টমার রিপিটেশন হবে। আর রিপিটেশন কাস্টমার ছাড়া কিন্তু বস লাভ হবে না। আপনার টেবিলটাকে ঝাঁচকচক করে সাজানোর জন্য একটা কম্পিউটার, একটা বিল মেশিন ইত্যাদি লাগাতে হবে। ভুল মেশিন, ভুল ডিসিশন। আপনি চিন্তা করুন না যে একটা যারা মেডিকেল টেকনিশিয়ান আছেন, যারা বিভিন্ন ল্যাবরেটরি খুলে বসে আছেন, তারা যদি ইনভেস্টিগেশনের জন্য যে যন্ত্রটা সস্তা কেনে, ইনভেস্ট কম করে, কী হবে? ভুলভাল রিপোর্ট হবে। ভুলভাল রিপোর্ট হলে কেবে রিপিটেশন কাস্টমার আসবে কি? আসবে না। প্রোডাক্টের ক্ষেত্রে তাই। যখন ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট আপনি সেল করবেন, ঝাঁচকচকে একটা শোরুম তৈরি করবেন, ইনভেস্ট করলেন, কাস্টমার রিপিটেশন হবে, ট্রাস্ট, বিশ্বাস। আপনার চেহারা, আপনার দোকানের চেহারা, এটার উপরে, ডেকোরেশনটার উপরে মানুষের আস্থা নির্ভর করে। যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, যার দোকানে এত ভালো প্রোডাক্ট, সে নিঃসন্দেহে জেনুইন মাল বিক্রি করে এবং জেনুইন দামে বিক্রি করে। কত টাকা লাভ করছেন সেটা আপনি জানেন, কাস্টমার জানে না। কিন্তু কাস্টমার বারবার আপনার কাছে তখনই আসবে যখন আপনি ইনভেস্ট করে একটা ঝাঁচকচকে শোরুম তৈরি করেছেন। বিজনেস শুরু করলাম, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর বিজনেস করছি, কিন্তু আমরা আমাদের স্কিল ডেভেলপ করার জন্য, নলেজ বাড়ানোর জন্য ইনভেস্ট করছি না। এটাকে আপনারা খরচ ভাবছি, উদ্বৃত্ত খরচ। কিন্তু সামান্য কিছু টাকা বিনিময়ে যদি আপনি একটা কোনো ট্রেনিং নেন, আপনি কোনো ওয়ার্কশপে যোগদান করেন, সেখান থেকে যে লার্নিংটা হবে, সেই লার্নিংয়ের দ্বারা আর্নিংটা কত গুণ বাড়বে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু সেটাকে আমরা খরচ ভাবছি, ভেবে ইনভেস্ট করছি না। সেটাও কিন্তু ইনভেস্ট একটা। নলেজ বাড়ার, নলেজ যত বাড়বে তত দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ভুল সিদ্ধান্ত নিতে হবে না, সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে এগিয়ে চলতে হবে। এই যে চিন্তা করুন, আজকের সোশ্যাল মিডিয়ার জামানায় এত অ্যাড, এত সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তো। কেউ একটা ভালো প্রোডাক্ট তৈরি করলেও অ্যাড দিচ্ছে, দামি গাড়ি থেকে, বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুর অ্যাড চলছে। নো অ্যাড নো কাস্টমার। এত যে সেটা বলে সব ভুল বলা হবে। কিন্তু যখন আপনি কোনো অ্যাডের পেছনে খরচ করছেন না, মার্কেটিং করছেন না, তখন হয়তো আপনার গ্রোথ 5% হবে। কিন্তু যদি আপনি মার্কেটিং করেন, অ্যাডের জন্য খরচ করেন, উপযুক্তভাবে খরচ করেন, তাহলে কিন্তু সেখানে দেখবেন আপনার গ্রোথ হয়ে গেছে 50%। তার মানে কী হলো? আপনি সেটা ইনভেস্ট করলেন, এটা ওয়েস্ট অফ মানি নয়। এটা চা খেয়ে কাপটা ভাঁটটা ফেলে দিইনি। আরে ছেঁড়া প্যান্ট বাজারে বিক্রি হয়, ছেঁড়া প্যান্ট বাজারে বিক্রি হয়। আর আপনি ভাবছেন বিনা পয়সা সব কিছু হয়ে যাবে, আমি সব কিছু দেখে শুনে বুঝে মুখে। আরে বাবা না, সফলতা কারো দেখছি, কিন্তু সফল হওয়ার জন্য সে কোন কোন পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা ভাবছি না।
আমরা অর্থ চাইছি, কিন্তু অর্থ ইনকাম করার জন্য যে পরিশ্রমটা করতে হবে সেই পরিশ্রমটা আমরা করছি না। ইনকাম বাড়ানোর জন্য যে ইনভেস্ট করতে হবে সেটা আমরা করছি না। আর করছি না বলেই পুরনো ব্যাকডেটেড হয়ে পড়ে থাকছি, আমরা জীবনে এগিয়ে চলতে পারছি না। যদি সত্যি ইনকাম করতে চান, ইনকাম বাড়াতে চান, বিজনেস গ্রোথ চান, আপনাকে ইনভেস্ট করতে হবে, খরচ করতে হবে, সঠিক পদ্ধতিতে খরচ করতে হবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে যে পয়েন্টগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। খরচ না করলে ইনকাম করতে পারবেন না, ইনভেস্ট না করলে আর্নিং হবে না, লার্নিং না করলে আর্নিং হবে না। বেশি টাকা ইনকাম করতে গেলে বেশি খরচ করতে হবে, আরও নিজেকে ডেভেলপ করতে হবে। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে, বিজনেস বৃদ্ধির ক্ষেত্রে উপকারী বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন। কারণ এই ধরনের ভিডিও আপনারা ক্রমশ পেতে থাকবেন এই চ্যানেলে। বিজনেস গ্রোথ, মানি ম্যানেজমেন্ট, জীবনে চলার পথে কোন কোন পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত তা আমি প্রতিটা পদক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করি, এবং যাতে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে, সাবলীলভাবে এগিয়ে যেতে পারেন সেই চেষ্টাই করি। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।